আমাদের মানুষের মন এক এক সময় এক এক রকম চিন্তা করে। সাধারণ মানুষের মন কখনো এক চিন্তায় বেশিক্ষণ স্থির থাকতে পারে না। সাধারণ মানুষের পক্ষে নিজের মনকে নিয়ন্ত্রণ করা খুবই কঠিন। নানা সময় নানা ধরনের চিন্তা আমাদের মনে উঁকি মারে। এর মধ্যে কিছু যেমন ভালো চিন্তা, তেমনই কিছু আবার খারাপ চিন্তাও আছে। না চাইতেও অনেক সময় আমাদের মনে খারাপ চিন্তা এসে বাসা বাঁধে। মনে নানা চিন্তা এসে ভিড় করা খারাপ কিছু নয়, কিন্তু তার মধ্যে যদি ভালোর থেকে খারাপ চিন্তাই বেশি থাকে, তাহলে সেই ব্যক্তির নানান ধরনের সমস্যা হতে পারে। অনেক সময় চেষ্টা করেও এই খারাপ চিন্তা আমরা নিজেদের মন থেকে সরাতে পারি না। চলুন আজ আমরা জেনে নিই খারাপ চিন্তা থেকে নিজের মনকে মুক্ত করার জন্য গৌতম বুদ্ধ কি পথ দেখিয়েছিলেন। একদিন গৌতম বুদ্ধ তার শিষ্য ভরতকে ভিক্ষা করতে পাঠান। ভিক্ষা সংগ্রহ করতে যাওয়ার পথে ভরত চিন্তা করতে লাগলেন যে সেদিন তিনি কি ভিক্ষা পেতে পারেন। ভরত ছিলেন চন্দ্রবংশের যুবরাজ। বুদ্ধের সংসর্গে তিনি সন্ন্যাস গ্রহণ করেছিলেন। রাজপ্রাসাদে তিনি রাজকীয় খাওয়া দাওয়ায় অভ্যস্ত ছিলেন, কিন্তু এখন তিনি যা ভিক্ষে পাবেন তাতেই তাকে সন্তুষ্ট থাকতে হবে। শর্বিকা নামের এক নারীর বাড়িতে গিয়ে ভিক্ষা প্রার্থনা করেন ভরত। ভিক্ষা পেয়ে ভরত অবাক হয়ে গেলেন। তার প্রিয় খাদ্যই ভিক্ষে হিসেবে তাকে দেয়া হয়েছে। এরপর ভরত ভাবতে লাগলেন যে রাজপ্রাসাদে খাবার পর তিনি তো বিশ্রাম নিতেন, কিন্তু এখানে তাকে খাবার খেয়ে আবার প্রখর সূর্যের তেজের মধ্যে দিয়ে পায়ে হেঁটে আশ্রমে ফিরতে হবে। কিন্তু তখন শর্বিকা ভরতকে কিছুক্ষণ বিশ্রাম নিতেও অনুরোধ করেন। সে কথা শুনে ভরত খুশি হয়ে ভাবলেন যে আজ তার মনের সব ইচ্ছে কি সুন্দরভাবে পূরণ হয়ে যাচ্ছে। ভরত তখন বিশ্রাম নিতে নিতে ভাবলেন যে সেদিন তিনি মনের ইচ্ছে অনুসারে সব কিছু পেলেন, কিন্তু প্রতিদিন তো এমন হবে না। তখন শর্বিকা তাকে সেখানেই যতদিন ইচ্ছে থেকে যেতে বলেন। তখন ভরত বুঝতে পারলেন যে সবকিছু এমনি এমনি হতে পারে না। তিনি শর্বিকাকে প্রশ্ন করলেন, আপনি কি আমার মন পড়তে পারছেন? শর্বিকা তাকে বললেন, হ্যাঁ, পারছি বই কি। শর্বিকা বললেন, এটা সহজ নয়। আমি প্রথম নিজের মনের চিন্তার উপর নজর রাখা শুরু করি। আমি কি ভাবছি, কেন ভাবছি তা খেয়াল করি। এতে ধীরে ধীরে আমার মনের অপ্রয়োজনীয় চিন্তা ক্রমশ সরে যেতে লাগলো এবং মনের মধ্যে চিন্তাও কমে আসতে লাগলো। এইভাবে ধীরে ধীরে এখন আমি অন্যের মনের কথাও বুঝতে পারি। আশ্রমে ফিরে বুদ্ধকে সব কথা জানালেন ভরত। বুদ্ধ তাকে বললেন যে পরের 1 সপ্তাহ তাকে রোজ শর্বিকার ঘরেই ভিক্ষা প্রার্থনা করতে যেতে, কিন্তু সেই সময় তিনি কি ভাবছেন সেই বিষয়ে মনকে সম্পূর্ণ সচেতন করে রাখতে হবে। এবার নিজের মন সচেতন করে রাখায় তার মনে আর কোনো লোভ ও দুর্বলতা জায়গা পায়নি। খুশি মনে এবার ভিক্ষা সংগ্রহ করে ফিরে আসেন ভরত। আমাদের মনে অনেক সময় নানান চিন্তা উকি দেয়। তার মধ্যে অনেক খারাপ চিন্তাও থাকে, আবার ভালো চিন্তাও থাকে। এইভাবে গৌতম বুদ্ধ আমাদের মন পরিবর্তন করার জন্য নানান পথ দেখিয়ে গিয়েছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।